আমরা আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এ অধ্যায়ের কিছু মজাদার টেকনিক দেখব, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সহজেই মনে রাখতে পারি কিভাবে। তো এখানে আয়োডিন গাঢ় বেগুনি কঠিন পদার্থ। তো এটা গদ বাঁধা মুখস্থ করতে গেলে অনেকগুলো আছে, এরকম তথ্য উলটপালট হয়ে যেতে পারে। তো যাদের এমনি মনে থাকে ভালো, আর যাদের মনে থাকে না এইভাবে মনে রাখতে পারি আমরা যে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের কি আবেগ আছে, আবেগ নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন। তো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি আবেগের দিয়ে হচ্ছে আয়োডিন, বেগ দিয়ে হচ্ছে বেগুনি, নিয়ন্ত্রণ করা হচ্ছে কি আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন। তার মানে আয়োডিন কঠিন পদার্থ, তাহলে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন, এটা আমরা সবাই জানি, এটা আলাদা করে মনে রাখতে হবে না। তো এটা দিয়ে আমরা জানি যে আবেগের দিয়ে আয়োডিন, বেগ দিয়ে বেগুনি, আয়োডিন হচ্ছে কি কঠিন পদার্থ। তারপরে 5D ব্লকের ইরিডিয়াম এর ঘনত্ব সবচেয়ে বেশি। তো এটা আমরা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখতে হলে আমরা যে জিনিসটা দেখবো যে ইরি ঘনত্ব বেশি। আমরা যখন কোনো কিছু দেখি যে অনেক ভালো বা বেশি, আমরা মজা করে বলি কিন্তু যে ইরি ব্যাপার, হেভি জিনিস তো ইরি। হ্যাঁ, ওই ইরি দিয়ে আমরা মনে রাখবো ইরিডিয়াম। ইরি একটা মানে আশ্চর্যবোধক চিহ্নর মতন এটা। ইরি অনেক বেশি বা ঘনত্ব বেশি। তো এটা দিয়ে আমরা মনে রাখবো যে ইরিডিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি 5D ব্লকের মধ্যে। তারপরে ঘনত্ব সবচেয়ে কম কার? ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে স্ক্যান্ডিয়ামের। তো স্ক্যান্ডিয়ামের এই যে এসসি আছে, এসসি দিয়ে হচ্ছে ইংলিশ একটা ওয়ার্ড হয়, সেটা হচ্ছে স্ক্যান্ডি। আর আমরা জানি যে স্ক্যান্ডি মানে হচ্ছে স্বল্পতা। তো স্ক্যান্ডির এসসি দিয়ে হচ্ছে কি স্ক্যান্ডিয়াম। তো স্বল্পতা মানে হচ্ছে কি ঘনত্ব কম। তো ঘনত্ব কম কার? স্ক্যান্ডিয়ামের। তারপরে ডায়াম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক হচ্ছে 4টা আছে। তো 4টা মনে রাখবো কিভাবে? যে কাজিনের স্কার্ট, সিরিয়াল এভাবে মনে রাখতে পারি। কা দিয়ে হচ্ছে কপার, জিন দিয়ে জিঙ্ক 2+, স্কার্টে দিয়ে হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, আর ট দিয়ে হচ্ছে কি টাইটেরিয়াম 4+। এভাবে সিরিয়ালে 4টা করতে হবে, কারণ প্রথমটা হচ্ছে 1+ চার্জ, তারপরেরটা 2+, তারপরেরটা 3+, তারপরেরটা 4+। এখানে যদি দেয় যে কপার 1+ এর জায়গাতে কপার 2+, তাহলে কিন্তু ডায়াম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক হবে না। তো এইভাবে চার্জ মনে রাখার জন্য সিরিয়ালে এভাবে পড়তে হবে যে কাজিনের স্কার্ট। তারপরে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক মানে কি? ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয়। ফেরোম্যাগনেটিক পদার্থগুলো বা মৌলগুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা হচ্ছে অধিক আকৃষ্ট হয়। তো এটা আমরা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিকের সাথে প্যাচ যাতে না লাগে, সেজন্য একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ফিরবে অধিক আকৃষ্ট থাকলে। মানে ফিরবে কারা? তারাই ফিরবে যাদের হচ্ছে কি তোমার প্রতি অধিক আকৃষ্ট আছে। তাহলে তারাই ফিরবে। তো ফিরবে দিয়ে হচ্ছে কি ফেরোম্যাগনেটিক। ফিরবে দিয়ে ফেরোম্যাগনেটিক, আর অধিক আকৃষ্ট থাকলে ফিরবে। আর অধিক আকৃষ্ট দিয়ে হচ্ছে যে কি চৌম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয় ফেরোম্যাগনেটিক পদার্থগুলো বা মৌলগুলো। আর ডায়াম্যাগনেটিক এগুলো হচ্ছে বিকর্ষিত হয়। তো গ্রুপ 15 এর মৌলগুলোকে নিকটোজেন বলা হয়। এটা আমরা সবাই জানি। গ্রুপ 15 এর মৌলগুলোকে নিকটোজেন বলা হয়। গ্রুপ 16 এর মৌলগুলোকে বলা হয় চালকোজেন। গ্রুপ 17 এর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। তো আমরা গ্রুপ 15 এর মৌলগুলোকে নিকটোজেন বলা হয়। এটা মুখস্থ না রেখে বা প্যাচ যাতে না লাগে, সেভাবে একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারি বা নেমোনিক্সের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হলো 15। এখানে 15 15 সমান হচ্ছে কি প্রেম। একটা মিল আছে পয়ে বা কথাতেও একটা মিল আছে। প্রেম সমান হচ্ছে কি সেকা। আর সেকা যখন খায় তখন হচ্ছে কি হয়? সেকা খাওয়ার পরে ছেলেরা হচ্ছে কি নিকোটিন গ্রহণ করে। নিকোটিন মানে তামাক বা আ ধূমপান বা সিগারেটের মধ্যে হচ্ছে নিকোটিন থাকে কিন্তু। তো এই নিকোটিন দিয়ে মনে রাখবো যে কি নিকটোজেন। গ্রুপ 15 এর মৌলগুলোকে কি বলা হয়? নিকটোজেন। এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে ভুল হবে না।
অথবা মুখস্থ করলেও যাদের মুখস্থ থাকে ডিরেক্ট তো ভালোই। ১ম মুখস্থ করতে একটু সমস্যা যারা মানে ফার্স্ট ইয়ার। তারপরে এমনিতেই মনে থাকে। তারপরে ফসফরাস এর অক্সাইড হচ্ছে ৪ টি। ফসফরাসের অক্সাইড হচ্ছে ৪ টি। এরকম নাইট্রোজেনের অক্সাইড ৫ টি। তো এটা মনে রাখবো কিভাবে যে ফসফরাসের হচ্ছে ৪ টি। এখানে ফসফরাসের ফস সমান হচ্ছে কি 4 মিলে আছে না ফয়ে, ফয়ে। ফসফরাসের হচ্ছে কতটি অক্সাইড? ৪ টি। ৪ টি মানে 4 ফস 4। তারপরে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে কি যে তরল। ব্রোমিনের হচ্ছে একটা নিজস্ব ধর্ম আছে, এটা হচ্ছে কি তরল। তো মনে রাখবো কিভাবে? ব্রোমিন মানে হচ্ছে কি বিয়ার। এর সংকেত হচ্ছে বিয়ার। তো বিয়ার মানে আমরা জানি যে হচ্ছে কি মদ। আর মদ কেমন হয়? তরল হয়। তো এইভাবে সহজে মনে থাকে। তারপরে ফ্লোরিন এর বর্ণ হচ্ছে ফিকে হলুদ। এটা মনে রাখতে পারি এভাবে যে ফ্লোরিনের আছে। ফিকে হলুদেরও এখানে হচ্ছে কি আছে। তো এটা এভাবে মনে রাখা যায়। তারপরে ক্লোরিনের বর্ণ হচ্ছে সবুজাভ হলুদ গ্যাস। এটা মনে রাখার ট্রিক হচ্ছে যে জিকে। জিকে মানে জেনারেল নলেজ। কিন্তু এখানে আমরা এটা দিয়ে এভাবে মনে রাখতে পারি যে জিকে এর হচ্ছে জি দিয়ে গ্রিন। জিকের জি দিয়ে এখানে গ্রিন আর কে দিয়ে হচ্ছে কি ক্লোরিন। তো জিকে দিয়ে হচ্ছে গ্রিন। এই গ্রিন মানে হচ্ছে কি? গ্রিন মানে হচ্ছে যে সবুজাভ হলুদ। গ্রিন মানে সবুজাভ আর কে দিয়ে হচ্ছে ক্লোরিন। তো এভাবে মনে থাকে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নেক্সটে পরবর্তী পর্বগুলো আসবে। আরো অনেক টেকনিক আছে এভাবে মনে রাখা যায়। তো তোমাদের রেসপন্সের উপর নির্ভর করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।